আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিকেলের জন্য একটা নাস্তা তৈরি করব। তো আমি করব না, মেয়েকে দিয়ে তৈরি করাবো। মেয়ে চপ তৈরি করবে মাছ দিয়ে, মাছের চপ। তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে নিছি, লেজ নিয়ে নিছি আর 4টা পিস নিয়ে নিছি। তো এগুলো দিয়েই হচ্ছে চপটা বানাবো। তো মাছগুলো হচ্ছে সিদ্ধ বসিয়ে দিছে, ওর মতো করে তৈরি করছে। আমি হচ্ছে ভিডিওটা করছি, আমি কিছুই বলিনি। ওর মতো করে ও বানাইছে, যেভাবে ও বানায় সেভাবেই তৈরি করছে। তো আমি বললাম ঠিক আছে, আমি ভিডিও করি, তুমি তৈরি করো। তো হচ্ছে আদা থেতো করে হচ্ছে আদা দিয়ে দিছে। তো ছেলেনি আদাটাকে ধুয়ে থেতো করে দিছে, আর রসুন থেতো করে দিয়ে দিছে। মাছটা সেদ্ধ বসিয়ে দিছে, আর হলুদের গুঁড়া লবণ দিয়ে দিছে। দিয়ে মাছটাকে সেদ্ধ করে তারপরে হচ্ছে বাজবে। তো সন্ধ্যার জন্য আর কি মাছের চপটা বানাবো, সন্ধ্যার জন্য খাওয়ার জন্য। সন্ধ্যার দিকে হচ্ছে খাবে নাস্তা, তো সেই মতো তৈরি করতেছে। তো মাছটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে। তো মাছটাকে নামিয়ে একটু হালকা ঠান্ডা করে নিছে। এখন হচ্ছে মাছের যে উপরের চামড়া সেটা হচ্ছে ছাড়িয়ে নিতেছে। তো একটু গরম, হালকা হালকা গরম আছে, তারপরেও ও খুলে নিতেছে। তো এইভাবেই তৈরি করবে। তো অনেকগুলো পাঙ্গাস মাছ নিয়ে আসছিলো ওই দিন ওর বাবা। তো বলতেছি এতগুলো মাছ নিয়ে আসছো, তো বলতেছে ঠিক আছে চপ বানিয়ে খাও, মেয়েকে বলো চপ বানিয়ে খেতে। তো মেয়ে বলতেছে ঠিক আছে আম্মু, আমি চপ বানিয়ে খাবো। তো এমনিতে আমি হচ্ছে পাঙ্গাস মাছটা খাই না তেমন, আমার কাছে ভালো লাগে না খেতে। আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ নদীর যে মাছগুলো, ছোট ছোট গুঁড়া মাছ, পুঁটি মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, খলসে মাছ, মানে সব ছোট পাঁচমিশালি যে মাছগুলো, আমার সবসময় সেই মাছটাই পছন্দ। তো ঘরে বেশিরভাগ সেই মাছ আনা হয় হচ্ছে আমার জন্য, আর ওর বাবা অল্প খায়। তো এখানে মশলা দিয়ে দিচ্ছি। আমার মেয়ে মাছটাকে কাটা বেছে পরিষ্কার করে নিছে। আর এখানে হচ্ছে দিয়ে দিছে লবণ, গরম মশলার একটু গুঁড়া দিছে। তারপরে হচ্ছে মাছের যে মশলা, প্যাকেটে রেডিমেড মশলা থাকে, সেই মশলা দিয়ে দিছে একটু। আর আদা রসুনের পেস্ট দিয়ে দিল, পেঁয়াজ কুচি দিছে। এগুলো দিয়ে টমেটো সস দিবে একটু, দিয়ে এগুলোকে হাত দিয়ে চটকে নিবে। তো আপনারা দেখতে থাকুন ও কি কি দেয়। আমি তো নামটা মশলার বলে দিলাম, তা না হলে তো আপনারা বুঝবেন না যে কি মশলা দিল, সেজন্য বলে দিলাম কি কি মশলা দিল। এই মশলাগুলো দিলে এই চপটা অনেক মজা হয়। তো গরম মশলার গুঁড়াটা আপনারা যদি চান অ্যাভয়েড করতে পারেন, কিন্তু দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতে খুব সুস্বাদু টেস্ট হয়। তো এগুলো সব কিছু দিয়ে হাত দিয়ে চটকে নিল, আর একটু বেসন দিয়ে দিতেছে। আপনারা বেসন না থাকলে যদি চান তাহলে একটু ময়দা অথবা আটা অল্প করে দিয়ে দিতে পারেন। বেসন ছিল ঘরে, সেজন্য বেসন দিয়ে হাত দিয়ে চটকে ভালোভাবে আর কি মাছের সাথে মিক্স করে মেখে তারপরে হচ্ছে রেখে দিছে। আর এখানে কিছুটা আটা নিছে, আটার সাথে একটু মরিচের গুঁড়া, লবণ মিক্স করে দিল। দিয়ে এটাকে, এই চপটাকে যখন হাত দিয়ে তৈরি করবে, একটু মাছের মশলাও দিয়ে দিছে। দিয়ে তারপরে এই যে গরম মশলা গুঁড়া দিছে, মানে ওই মাছে যেই মশলাগুলো দিছে সেগুলো আটার সাথেও ভালোভাবে মিক্স করে দিছে, যাতে ফ্লেভারটাও ভালো আসে আটা থেকে। তো এখন হাত দিয়ে হচ্ছে চপ বানাবে, একটু নরম নরম হবে, কিন্তু আটা দিয়ে বানানোর পরে চপটা কিন্তু ভালোই হয়, অতটা নরম না আর ভাঙেও না। কিন্তু আপনারা দেখবেন পেঁয়াজ দেওয়ার কারণে একটু হয়তো পানি ছেড়ে দিছে, কিন্তু এমনিতে আটা দিয়ে বানানোর পরে কিন্তু চপটা শক্ত হয়ে যায়, অত শক্ত না নরমও না, সফট, খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এইভাবে কে চপ বানান জানি না, আমার মেয়ে এভাবেই বানায়। তো আমি ওদেরকে আগে করে খাওয়াইছি এরকম করে, এখন আমি অত একটা করি না, ও মেয়ে যখন ইচ্ছে হয় করে খায়। তো আমি হচ্ছে শুধু ভিডিও করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার এটাই কাজ। তো যাই হোক, পানিতে একবার চুবিয়ে নিল, তারপরে হচ্ছে আবার আটা দিয়ে বড়াবে। তো দুবার হচ্ছে লেয়ার করে নিল, নিয়ে তেলের ভিতর ভাজবে। মানে চপটা এত মজা হয়েছে খেতে, মানে কি বলবো, আপনারা খেলে বুঝতে পারবেন। এভাবে তৈরি করে ভীষণ মজা। সন্ধ্যার দিকে বাচ্চাদেরকে এভাবে তৈরি করে চপ বানিয়ে দিলে, যে বাচ্চারা মাছ খেতে চায় না, তো কাটা ছাড়া মাছ দিয়ে এভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা মাছের যে ফ্লেভারটা সেটা পায় না। এইভাবে বানালে মশলার ফ্লেভারটা খুব ভালো। তো সস দিয়ে এইভাবে করে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু এভাবে আরামসে খেয়ে নিবে, কোনো একদম ঝামেলা করবে না, আর বুঝবেই না যে এটা কিসের চপ দিয়ে দিয়েছেন আপনি। সন্ধ্যার নাস্তা হিসাবে অথবা গরম গরম ভাতের সাথেও আপনি খেতে পারেন, কিন্তু বাচ্চাদেরকে সস দিয়ে দিলে এভাবে আরামসে খেয়ে নেবে। মাছটা খাওয়া হয়ে যাবে, সন্ধ্যার নাস্তাটাও হয়ে যাবে, খুবই ভালো হবে। তো দেখবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন।
আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এক এক করে চপগুলো তেলের ভিতর দিয়ে দিচ্ছে ভাজার জন্য। এই তো চপ রেডি হয়ে গেছে ভাজা। দেখুন টমেটো